করে খানা খায় না, ভালো বিছানায় পিঠ লাগায় না, রাত্র ভোরে আমার নবী জীবনে কোনোদিন ঘুমায় না, শুধুমাত্র উম্মতের ব্যথা, আর কোনো ব্যথা নয়। সব সময় নবীজির ব্যথা থাকতো উম্মতের জন্য। আমার নবীর কোনো দিন একদিন যাইতো, 2 দিন যাইতো, 3 দিন পার হয়ে যাইতো, পেটে খাবার নাই, হাঁটতে পারে না, কাতর হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পেটের খিদার যন্ত্রণা, কষ্ট হয় না, ব্যথা হয় না? আপনার কি খাইতে মন চায় না? আমার নবী 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, আয়েশা রে, পেটের খিদায় কষ্ট হয়, আমার উম্মতের কথা যখন মনে হইয়া যায়, আমার পেটের খিদার কথা মনে থাকে না। উম্মতের কথা যখন আমার মনে হয় রে, আমার পেটের খিদার কথা মনে থাকে না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি যার ভালোবাসায় সব সাজাইলাম, যার প্রেমে কুল কায়নাত বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম সাজাইলাম, এই নবী না খাইয়া কেন কষ্ট করবে রে জিবরাইল? যাও, আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে যাও, উহুদ পাহাড় টুকুন, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দেব, নিচে চাকা থাকবে, বন্ধু যেখানে যাবে বন্ধুর পিছে পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া যাবে, প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবে, বন্ধুর চাহিদা মিটাবে, কষ্ট করতে হবে না। রে জিবরাইল, এই প্রস্তাবটুকু বন্ধুর কাছে নিয়ে যাও। জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, না খাইয়া কষ্ট হয়, হাঁটতে পারেন না, ব্যথা হয়, দুঃখ হয়। হুজুর, আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছে, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দেবে, নিচে চাকা থাকবে, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় পিছে পিছে সেখানে যাবে, প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে চাহিদা মিটাবেন, আর কষ্ট করতে হবে না গো নবী। এই প্রস্তাব শুনে আমার নবী 2টা চোখের পানি জামা ভিজতেছে। জিবরাইল, এত সুন্দর প্রস্তাব তুমি আমার জন্য নিয়ে আসছো, উহুদ পাহাড় স্বর্ণ হবে, আমি নবী বলে, আমি বন্ধু বলে, আমি দুস্থ বলে, আমি হাবিব বলে আমার পিছে পিছে স্বর্ণের পাহাড় ঘুরবে। রে জিবরাইল, আমি জানতে চাই, আমার গরিব এতিম উম্মতেরা যেদিন না খাইয়া রাত্রে ঘুমাবে, বাচ্চারা মায়ের গলায় ধরে, বাবার গলায় ধরে কাঁদবে, মা গো, বাবা গো, পেটের খিদায় ঘুম আসে না, খাবারের ব্যবস্থা কি করতে পারো নাই? বাচ্চাগুলো গলা কাটা মুরগির মতো ছটফট করবে পেটের খিদার যন্ত্রণায়, মা বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, খাবার বাচ্চার মুখে দিতে পারে নাই। জিবরাইল, আমি জানতে চাই, আমার ওই উম্মতের জন্য উহুদ পাহাড় স্বর্ণ হইয়া পিছে ঘুরবে কিনা? জিবরাইল বলেন, না না, উম্মতের জন্য নয়, আপনার জন্য বাজেট। আমার নবী ডাকে, রে জিবরাইল, যেই বাজেট আমার উম্মতে পাবে না, সেই বাজেট আমি রাসূল নিতে রাজি না। শুধু এটাই শেষ নয়, এই নবীর উম্মত হওয়ার পরে আর কি চান আপনারা? আর কি চাইতে পারেন? এই আখিরি নবীর উম্মত যারা হয়েছেন, এর চেয়ে বড় কপালওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এই নবীর উম্মত হওয়ার পরে আর কি চাবেন আল্লাহর কাছে? নবী আপনার আমার জন্য কত রাস্তা করে দিয়েছে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, আর এই নবীর উসিলাতে আমরা কত কিছু পেয়েছি। কিভাবে পাইলাম? যার বাস্তবতা বলতেছি। আমার নবী উহুদ পাহাড় স্বর্ণ নিজে নেন নাই, উম্মতের ব্যথায়। সকলে একবার বলুন না আলহামদুলিল্লাহ। শুধু এই তো শেষ না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে একদিন প্রশ্ন করেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন? নবী গো, কত জায়গায় মার খেয়েছেন? আমি জানতে চাই কোন দিনের মার, কোন দিনের ব্যথা, কোন দিনের দুঃখ, কোন দিনের কষ্ট বেশি কষ্ট হয়েছে একটু বলবেন? মা আয়েশা সিদ্দিকা নবীজি এই প্রশ্নের জবাব জানতে চাইলে নবী মুখে কথা বলার আগে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন। মা আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলাম প্রশ্নের জবাব মুখে না দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কারণ জানতে চাই। আমার নবী যাকে আয়েশা রে প্রশ্ন করেছো কোন দিন ব্যথা বেশি পেয়েছি, জীবনে বহু জায়গায় মার খেয়েছি রে আয়েশা, বহু জমিনে রক্তাক্ত হয়েছি রে আয়েশা, সব জায়গার মার আমি বইলা যাইতে পারি রে আয়েশা, একটা জায়গার মার আমি বলতে পারি না, সেই জায়গাটা হলো রে তায়েফের জমিন। আয়েশা রে, তায়েফ নামক একটা জমিন রে, ওই তায়েফের জমিনের ব্যথা আমি এখনো বলতে পারি না। মক্কা ছেড়ে, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আয়েশা রে মক্কাবাসীর যন্ত্রণায় রে আয়েশা যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী করে, আল্লাহু আকবার বলো। বাবা যুবকেরা, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইছে। আমার মন বলে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে গো, যারা এই বৃষ্টির মধ্যে মাহফিলে বসে আছো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছো নবীর ভালোবাসা নিয়ে, আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, তোমাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল। মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে ওই আল্লাহ করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, যায়েদ রে, আমরা তো তাদের ক্ষতি করি নাই, গালি দেই নাই, তারা কেন আমাদের উপর আক্রমণ করবে রে যায়েদ? এই কথা বলতে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যায়েদ, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো, তোমরা বুঝি আমার নবীরে মারবা? অনুরোধ করি আমার নবীরে মাইরো না, আমার নবী বড় ব্যথায় ব্যথিত রে, জীবনে কোনদিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনদিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন, যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকু তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মানিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনে যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে রাত্র 12টা বাজে গেছে, বাস স্ট্যান্ডে বাস পৌঁছতে রাত্র 11টা বাজে গেছে, যায়া দেখুন আপনার আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন। বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়ায় থাকে কিনা বলুন। সেই আদরটুকু তো আমার নবী পায় নাই। খেলাধুলা ফিটনেসে সবকিছু পেতে চলে আসুন দুরন্ত স্পোর্টস গ্যালারিতে। খেলাধুলা ফিটনেসে শুধু
বাবাই দাঁড়ায় রয়েছে, এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাইজে গেছে, আরেকটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়ায় বলুন এই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বত আরেকটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এ ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তুমি আখির নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক করে যদি কবরে যেতে পারো, তাহলে কবর তোমার জন্য কি হবে আসতেছি সামনে। আসুন আলোচনায়। আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত, নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে, একটাও নিজের জন্য নয়, আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন। বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য ব্যথিত, উম্মতের জন্য কষ্ট। আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না? আজকের এই বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে। কি আজকের মাহফিলের আয়োজন? কে বাবা তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল, একবার হইলেও নবীর দরুদ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম সাইদ ইবনে হারিসা ডাকতেছে, যুবকেরা রে, আমার নবীরে মারিস না রে, আমার নবীর বাবা নাই, বাবার আদর নবী পায় নাই, বাবারে দেখে নাই, বাবার কুলে নবী জীবনে কোনোদিন ওঠে নাই, অথচ বাবা কত আদর করে। এই তো সামনে রোজার ঈদ আসতেছে, কত বাবা দেখছি 2 বছরের পুরান জামা গায়ে দিছে, 2 বছর ঈদগায় যাইতেছে, পয়সার অভাব, কিন্তু সন্তানের ঠিকই বাবা 2 বছরের পুরান জামা, পয়সার অভাব, ঈদগায় যাইতেছে, সন্তানের কিন্তু আল্লাহু আকবার বলুন, আল্লাহ নিজে পুরান জামা গায়ে দিলেও সন্তানের নতুন জামা। ঈদগায় যায় জুতা নাই, খালি পায়ে, সন্তানের পায়ে ঠিকই জুতা আছে। এই বাবারে ভুলে গেলেন, এই মা কবরে ভুলে গেলেন। সুযোগ পাইছি এমন এক মুহূর্তে মাহফিল, যেটা রমজানের শেষ 10 দিনে পড়ে গেছে, যেই সময় হাত বাড়াইলেই কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূল হাদিস শরীফে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময়, সেই মুহূর্তেই মাহফিলের আয়োজন হয়ে গেছে। আজকের এই প্রথম রাত্রে আমরা আল্লাহর কাছে কবরবাসীদের জন্য ক্ষমা চাবো। আসুন
নবীর বাবা নাই। বেশি দিন মন ভরে মা ডাকার সুযোগ নবী পায় নাই। অল্প দিন মার কাছে ছিল, মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই। সাইদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শোনে না। তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি সাইদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা, মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে রে, যুবকেরা মারিস না রে, আমার নবীরে মারিস না রে। আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা মোবারক ফাইটে গেছে, রক্ত মোবারক ঝরতেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত দিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা এসে সত্যকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমাকে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মায় আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের তো কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। 3 বার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কোলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিবরাইল পাঠাইলেন, জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যারা হাত তুলেছে প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিবরাইল। অনুমতি যখন পেয়েছি, আমার কথাটুকু শোনো। রে জিবরাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে। রে জিবরাইল, আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না, এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ নবীর নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি নবীজির আশিক যিনি মরে অমরে না তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর বাবারা কষ্ট হইতেছে আপনাদের তাহলে কথা নয় আমার কথার দিকে লক্ষ্য দেন তাহলে কিছু পাবেন আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না তাই কথার দিকে লক্ষ্য সকলে আবারও বলুন আল্লাহু আকবার বলতেছিলাম নবীজি এত কষ্ট মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর সাদা জামা লাল করেছেন এই দুঃখ তো বলতে পারবেন না আমিও বলতে পারবো না আমার নবী কান্দে আয়েশা রে আরো একটা দুঃখের কথা বাকি আছে হুজুর এটা আবার কোন দুঃখ আয়েশা তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল বইলা যাইতে পারি কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের যেই নবী দুনিয়াতে আসাতে আল্লাহ পাওয়ার নেট পাইলাম আমি কি কথাটা বোঝাইতে পারতেছি আল্লাহ পাওয়ার নেট পাইলাম মাহে রমজান পাইলাম জান্নাতের দরজা খোলা পাইলাম এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা এই নবী যদি না হইতো এর কোনো কিছুই প্রশ্ন আসবে হুজুর নবীরে কেমনে চিনতাম নবী তো আমাদের কাছে নাই আসলে নবী আমাদের কাছে না থাকলেও আবার নবী আমাদের কাছে এই যে মাথায় টুপি দিয়েছেন টুপিটা কার সুন্নত বলুন এই তো নবী এখানে এই তো রাসূল বলতেন সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমারে সারা দিন মাথায় রাখতে সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনারে মাথায় রাখলে মানুষ হাসবে না রাসূল বলেন মানুষ হাসুক তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারা দিন মাথায় রাখবে তোমরা কে কে আসো সাহাবীরা হাত তুলছে হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো হুজুর সিস্টেমটা কিভাবে রাখবো দেখায়া দেন রাসূল বলেন আমার সুন্নত টুপি এটা আমার মহব্বতে যারা সারা দিন মাথায় রাখলো সেই যেন আমি রাসূলকে সারা দিন মাথায় রাখবো তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলো তার বাস্তব হলো নবীর সুন্নত এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন এই নবীর আদর্শ যদি ধরতে পারেন তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে
সম্পর্ক হইতে পারে যার বাস্তব একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মুহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চাল চলন, নাকি আমার নবীর মধ্যে কোনো ভেজাল ছিল? বাঙালি জবাব দাও, ভেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু ভেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়। কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? হ্যাঁ আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। মা খাদিজা ডাকে, আবু তালিব এ কি তোমার ভাতিজা? বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তি কারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলুন। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এত বড় বাজেট আল্লাহর কাছে নাই। মায়ার নবী, মায়ার নবী 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাতের বেলা ভাতিজাকে দেখতে গেলাম। ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকি দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হইয়া না। খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চিরঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দোলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়া এই দোলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দোলনা নড়তেছে। আব্বাস কই আশ্চর্য, মানুষ ছাড়া তো দোলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয়ই আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার
নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমার দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাইরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই। ওই বাবার যে কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা, প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ পুরাইছো। ও মুসলমান, এই বৃষ্টির মধ্যেই থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো। পৃথিবীর কেউ পারে নাই, আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবীটাকে চাচা গো, আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে। একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল করে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে, সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না, পানি কিন্তু দোয়া করে দিব।
দোয়া করে দেব। বৃষ্টিতে ওয়াজ শুনবেন। আল্লাহ এই বৃষ্টিতে ওয়াজ শোনার মুহূর্তটা, এই বরকতময় রমজানের এই সময়ে আল্লাহ তুমি নাজাতের ফায়সালা করে দিও। আসরের ময়দানে যদি আর কিছুই আমাদের পছন্দ না হয়, নবীর ভালোবাসার বৃষ্টি ভিজা মাহফিলটাকে উসিলা করে আমাদের জন্য নাজাতের সাদা পোশাক পরায়া মসজিদের কোণার ওই চার পায়া খাটে শোয়া কবরে নিয়া শোয়া দিয়ে আসবে, আর কোনোদিন কেউ তোমার খবর নিবে না। বলুন এই দিন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? এই উদ্দেশ্যে তো রাসূল আমাদের একটু উপদেশ দিয়ে গেছেন। উপদেশটা কি? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ করো। আচ্ছা বলুন, আমরা সকলেই একদিন মরতে হবে কিনা? তাতে কারো কোনো আপত্তি আছে? যেই হোক, আসুন আমরা নবীর কথা মাইনা কিছু রোজগার আজকে এই মাহফিল থেকে করে নেই। এবার আমার নবীর পরিচয় কিভাবে পাবেন, পরিচয় কিভাবে নেবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলেন, আমি ঘর থেকে বেরিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার ঘরের সামনে উদয় হয়ে রয়েছে। জিজ্ঞেস করলেন, ও আবু তালিব, এ কি তোমার ভাতিজা? তোমার ভাতিজা? যা শুনছি সব চেহারার মধ্যে আছে। আমি তোমার ভাতিজাকে ছাড়বো না, আমি চিনা ফেলাইছি। মা খাদিজা চিনা ফেলাইছে। আজকে যারা মাহফিলে বৃষ্টির মধ্যে বসে আছেন, আমার মন কয় আপনারাও চিনা ফেলাইছেন। এই নবীকে একদিন এই কষ্টের বিনিময়ে আল্লাহ যেন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। বলুন, নবীজিকে যদি একদিন স্বপ্নেও ঘুমের ঘরে দেখা যায়, জাহান্নামের আগুন কি হবে? আওয়াজ করে বলুন, কি হবে? একদিন যদি কেউ স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন চিরতরে হারাম। আল্লাহ আজকের এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন আলোচনার দিকে লক্ষ্য দেন। আলোচনা আমি সংক্ষেপ করে শেষ করে দিব, যেহেতু বৃষ্টি বেশি, কম সময়ে বেশি কথা বলতেছি। মা খাদিজা বলেন, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমি ছাড়বো না, আমার ব্যবসায় চাকরি দেব। জিজ্ঞেস করলো, তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসায় তো হিসাব কিতাব লিখতে হবে, লেখাপড়া জানে? আবু তালিব কয়, আমার ভাতিজা তো লেখাপড়া জানে না, কারণ লেখাপড়া শিখাইবো কে? নবীজি ভাতিজার তো বাবা নাই, অল্প বয়সে মা মারা গেছে, লেখাপড়া শিখানোর কেউ নাই, কাজী লেখাপড়া জানে না। আচ্ছা, আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে না? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। নবী যেই ভার্সিটিতে লেখাপড়া করছে, এই ভার্সিটি ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র একজন, ছাত্র হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ভার্সিটিটা মক্কাতে, যার নাম জাবালে নূর, যে ভার্সিটির নাম জাবালে নূর, ওই ভার্সিটিতে ভর্তি হওয়ার কোচিং সেন্টার পৃথিবীতে একজনই ছাত্র, একজনই শিক্ষক। ক্লাস চলছে 27 বছর। কয় বছর? ক্লাস, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এই ক্লাসের শিক্ষা এটাই ফার্স্ট, এটাই লাস্ট। 27 বছর। বলতেছিলাম, তাদের ধারণায় নবী লেখাপড়া জানে না, আপনাদের ধারণা কি? যেই হোক, খাদিজা বলে, আবু তালিব লেখাপড়া লাগবে না, একটা চাকরি আছে লেখাপড়া ছাড়াই করতে পারবে। সেই চাকরিটা হলো রাখাল। মরুভূমিতে বেড়া বকরি তোমারে ঘাস পানি খাওয়াইবো, লেখাপড়া লাগবে না। আবু তালিব বারবার ভাতিজার দিকে চায়। আমার ভাতিজাটা এতিম, বাবা নাই মা নাই বলে আমি চাচা হইয়া এই মরুভূমিতে এমন একটা কষ্টের চাকরি ভাতিজারে দিতে পারি না। আমার নবী বারবার বলে, চাচা আমি পারবো, আপনি অনুমতি দেন। চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো। চাচার অনুমতি চায়। নবী কি শিক্ষা দিল? ও যুবক, লক্ষ্য দাও কথার দিকে। নবীর আদর্শ কত সুন্দর। চাচার অনুমতি ছাড়া চাকরি করবে না, চাচার অনুমতি
অনুমতি চায়। আর বর্তমান সময়ে কিন্তু বাপের অনুমতিও মা খাদিজা কয়, ও আবু তালিব লেখাপড়া লাগতো না, আমি চিন্তা লাইছি। সকলের ভাগ্য হয় না বাবা, সকলের ভাগ্য হয় না। কত মানুষ বাসায় ঘুমাই রয়েছে কিন্তু মাহফিলে আসার সুযোগ পাইছে না। মা খাদিজা বলেন মরুভূমিতে চাকরি, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা আমি চাচা হই ভাতিজার উপর এত বড় একটা জুলুম মা নাই বাবা নাই বলে আমি করতে পারি না। চাচা করতে পারে না, ভাতিজা ডাহে, চাচা আমি পারবো তো, আমি পারবো, আপনি অনুমতি দেন। বাপের অনুমতি নেয় না। আর নবী কি শিক্ষা দিছে? চাচার অনুমতি। ওখানে তো বাপের অনুমতি নিব দূরের কথা, বিয়া শাদীটা করলে বাপ পেরে আরো করতে কি করে। কিন্তু নবী রাসূলের শিক্ষা কি? চাচারকে পর্যন্ত গুরুত্ব দিতে হবে, চাচার সাথেও কোনো কাজে পরামর্শ করতে হবে। বাপ তো আরো উঠবে। যার বাস্তব শুধু আমার নবীর জীবনী না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থাকে, ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, ও দেখা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া চালায়া পুরা মানুষ মক্কায় পড়ছে, ঘরের দরজায় ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ছেলের বাড়িতে বাবা আইছে, কত আনন্দের কথা। ও ইসমাইল বাড়িতে আছো? দরজা খোলো। ঘরের ভিতর থেকে ছেলের বউ ডাকে, কে তুমি এত বড় দুঃসাহস, আমার স্বামীরে নাম লইয়া না হোক। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি রে, আমার বুলারে আমি নাহি দুঃসাহস বলে? এটা তো গরম গরম দেখা যা। মাগো তোমার পরিচয়? আমি ইসমাইলের স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা রে বাবা, স্ত্রী বলে? ইসমাইল কই? বাড়িতে নাই। আইবো এখন? কই জানি না। মা আমি তো বুড়া মানুষ, বহু দূর থেকে আইছি, দরজাটা খোলো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘরে বসি, একটু রেস্ট করি, নাস্তা পানি খায়। ঘরের স্ত্রী জবাব দেয়, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইছে ছেলের বউয়ের এই ব্যবহার। ঘরের বাহির থেকে কয়, বৌমা ইসমাইল আসলে বইলো বহু দূর থেকে একজন বুড়া মুসাফির আসছিল, বড় কষ্ট পাইয়া গেছে। ইসমাইলে কইও চৌকাটটা বদলায় লাইতো। বাবার নির্দেশ চৌকাট বদলাইতো, আর অনেক স্ত্রীর নির্দেশে বাবারে কিনে দেয়। জানি ওয়াজ করলে রাগ হইবেন, আগামীতে দাওয়াত দিতেন না, এই তৈব না দেন নাই রোগ দূর করে এলাম আজগা। তুমি জানো বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার মসজিদ, বাবা মাই হবে তোমার মাদ্রাসা, বাবা মাই তোমার মক্কা, বাবা মাই হবে তোমার মদিনা। জোরে জোরে বলুন। রমজান মাসে কিভাবে বরকত পাবেন? রমজানের প্রথমেই তো বাবা মার বাজেট আসতেছি সামনে। আমাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলেও তো ঘন্টা দুয়েক ওয়াজ করতে, প্রত্যেক দিন তো আর আসতে পারি না। ডাকতেছে, ও মা ইসমাইল আসলে বইলো ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। ইব্রাহিম চলে গেলে কিছুক্ষণের মধ্যে ইসমাইল বাড়ির গেটে আইসা ডাকতেছে, বিবি আমার বাড়িতে আজকে কোন মেহমান আমার বাড়িতে আসছিল কিনা, আমার বাড়ির গেটে কোন মুসাফির আসছিল কিনা। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী হে তুমি বাহির থেকে চিল্লাও মেহমান মুসাফির আসছিল কিনা। তুমি কি জানো মেহমান মুসাফির আসছিল? কিভাবে বুঝতেছো? বাহিরে দাঁড়াইয়া ডাকতেছো। ইসমাইল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বিবি গো কেন জানি আমার বাড়ির গেটে আসার পর আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার বাবার গন্ধ নাকে লাগতেছে, আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাক আমার কানের মধ্যে ঢুকতেছে। বল কোন মুসাফির, কোন মেহমান আসছিল কিনা? বিবি বলেন আসছিল একজন বুড়া লোক বহু দূর থেকে, বড় দুঃসাহস দরজায় দাঁড়াইয়া তোমার ইসমাইল ইসমাইল কইয়া ডাকে। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, ও বিবি ওই বুড়া লোকটা কই গো? ইসমাইল ইসমাইল বলে যে আমারে ডাকে গো, আমার বাবা ইব্রাহিম ছাড়া কেউ না।
দোষ নাই না, লোকটা কিছু বলেছে ঘরের চৌকাঠ ভালো না চৌকাঠ বদলাইতে। ইসমাইল আলাইহিস সালাম বাবারে খুশি করার জন্য বাবার কথা মানতে যাইয়া বাহির থেকেই বলতেছে, বিবি গো চৌকাঠের কথা বলে নাই, তোর ব্যবহার ভালো না, বাবা ইঙ্গিত করে গেছে, যা যা বাবারে খুশি করার জন্য তোরে বের করে দিলাম। বাবারে খুশি করার জন্য স্ত্রী বের করে দিছে, আর ওরে বাবা মারে বের করে দেয়। নবী রাসূলের শিক্ষা, নবী রাসূল করে শিক্ষা। আবার বিয়ে করে চিঠি লিখছে, বাবা এবারে চৌকাঠটা দেখা যান ভালো না মন্দ। ইব্রাহিম রওনা হলেন সিরিয়া থেকে মক্কায় আসবেন। অবশেষে বিবি সাহারা বাধা দিলেন, স্বামী যাইও না, ওরা মানুষ কষ্ট করে যাইবা, ছেলের বউ দরজা খোলে না, যাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, বিবি বাধা দিস না, আমার ছেলেটাকেও তো আমার দেখতে মন চায়, আমি একটু দেখে আসি, বাধা দিস না। সাহারা বলেন, অনুমতি দিতে পারি, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না, একটু দেরি করতে পারবা না, একটা নজর দেখে আবার চলে আসবা। যাও তাই করব। আবারও পরের দিন যায়া ওই বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল। ওই পরের বিবিটা একটু ভালো, উনি বলতেছেন, কে গো তুমি এত সুন্দর করে আমার স্বামীর নাম লইয়া ডাকো, নামে তো বোঝা যায় তুমি আপনজন হইবা, আপনজন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে কিছুটা শান্তি পাইলেন, এবারের বউটা মনে ভালো। মা তুমি কে? আমি ইসমাইলের স্ত্রী। ইসমাইল কোথায়? ঘরে নাই। বাবা আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বললেন, মা গো আমি তো তোমার স্বামী ইসমাইলের কলিজার টুকরা বাবা ইব্রাহিম খলিল। এই কথা বলতে দেরি একটা চিৎকার মেরে দরজাটা খুলে দিয়ে পায়ে পড়ে গেছে, বাবা কেমন আছেন বাবা? ঘোড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম খুশি আর বৌমার দিকে তাকিয়ে বলতেছেন, বৌমা নামতে পারবো না ঘোড়ার থেকে, তোমার বড় শাশুড়ির নিষেধ, দেরি করতে পারবো না, চলে যেতে হবে। ডাকতেছে ওই পরের বউ শ্বশুরের পায়ে পড়ে, শ্বশুর আব্বাজান নামেন, ঘোড়ার থেকে নামেন, আমি আপনাকে যেতে দিব না। প্রত্যেক দিন আমার স্বামী ইসমাইল ঘুমের ঘরে বসে বসে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে, বাবা বাবা বলে ডাকে, একটা নজর দেখার জন্য আমার স্বামী ইসমাইল পাগল পাগল হইয়াছে, ইসমাইলের সাথে দেখা না করে আপনাকে যেতে দিব না। ঘোড়ার থেকে নামেন, মাগো তোমার শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, আমি তো মাটিতে পাও দিতে পারবো না। বৌমা ডাকতেছে, বাবা মাটিতে পাও দেওয়া নিষেধ, তাহলে আমি মাটিতে নামাবো না, আপনি একটু অপেক্ষা করেন। কিতাব লেখে বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া দরজার কিনারে নিয়ে বলছে, বাবা গো শাশুড়ি মা মাটিতে নামতে নিষেধ দিয়েছে, পাথরের মধ্যে তো নামতে নিষেধ দেয় নাই, পাথরের মধ্যে নামেন। নামেন। সুবহানাল্লাহ। এই যে একটা বউ আছে, আরো করতে বাইরে কেটে দেয়। মাগো তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে বাইর করে দাও, তাহলে তুমিও অপেক্ষায় থাকো, তোমারও বাইর করবো। আইতাছে এক বেলা, কিছুদিন আগের ঘটনা, বাবারে হাত পাও বাইদা পিটাইছে, এখন তার ছেলে কয়, বাবা তুমি যে আমার দাদারে হাত পাও বাইদা পিটাইছো, আমি গেলাম দেখছি, আমিও গেলাম তোমারে পিটাও। আসলে হ্যাঁ বানানি মানা হইছে না? বাবা আদর করেন মা বাবারে, মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের নাকি পাওয়া যায়। এ রমজানের বরকত 3 কিসিমের ব্যক্তি পাবে না, 3 কিসিমের ব্যক্তি রমজানের বরকত পাবে না। এর মধ্যে একজন হলো যারা পুরা মা বাবার খেদমত করে না। যেই হোক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে আনছি, মেন আলোচনায় যাচ্ছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে পাথরে দাঁড়াইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইয়া বিদায় দিলেন, চলে গেলেন। ইব্রাহিম বলতেছে, ও মা ইসমাইল আসতে বললো এবারে চৌকাঠ ভালো, এটা যেন জীবনে না বদলায়। ইব্রাহিম কিছুক্ষণ পরে চলে গেলে ইসমাইল তো আবারও এসে গেছেন বাড়ির গেটে, আইসা আগের মতো ডাকতেছে, বিবি বল আমার বাড়ি
বাড়ির গেটে কোনো মুসাফির, কোনো বুড়া মানুষ আসছিল? বিবি বলেন হ্যাঁ আসছিল তো। কই, কোথায় রাখছস? কে সেই মুসাফিরটা? তুমি কিভাবে বুঝতেছো মুসাফির আসছিল? যে তোমার কাছে কেমন মনে হইতেছে, কে আসছিল বলো তো? ইসমাইল বলে মন হয় আমার বাবা ইব্রাহিম খলিল আসছে। কিভাবে জানো? আমার কাছে বাবার চেহারাটা চোখের সামনে বেশি উঠতেছে। বিবি কে আসছিল? বিবি জবাব দেন স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম, ইব্রাহিম আসছিল গো। একটা চিৎকার মারছে ইসমাইল, কই রে আমার বাবা কই? দে আমি মন ভরে আগে বাবারে দেখি, 12টা বছর হইছে রে বাবারে দেখি না। আমার নবী বলেছে উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে যদি একটাবার মায়ার নজরে তাকাও, একটা কবুল 7টা উমরা হজের নেকি পায়া যাইবা। বলুন আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া। নবী বলেছেন উম্মতেরা রে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইও। সাহাবীরা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই এত নেকি কি আমি পাবো? রাসূল বলেন একদিনের মধ্যে যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, 100টা কবুল হজের নেকি তুমি পায়া যাইবা। এই শিক্ষা ছিল নবী রাসূলের শিক্ষা। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, ও বিবি দরজাটা খুল, আমার বাবা কই আমি দেখি। দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে যাইয়া ইসমাইল এতিমের মতো কান্দে, কই গো আমার বাবা কই? বিবি ডাকতেছে, স্বামী গো কাইদো না, ঘরের ভিতরে আইসা দেখো বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ি থাকার অনুমতি দেয় না, বিদায় চলে গেছে। বাবার পায়ের দাগ আমি পাথরের মধ্যে রাইখা দিছি। বিবি আমার বাবারে আদর করছস, নাস্তা পানি খাওয়াইছস, বাবা কি কিছু বলে গেছে যাওয়ার সময়? বলে গেছে এবারের চৌকাট ভালো, জীবনে যেন না বদলাও। ইসমাইল মুস্কি হাসি দিয়ে বলছে, বিবি গো চৌকাটের কথা বলে নাই, বাবা তোর ব্যবহার ভালো বলে গেছে। যা আমার বাবার দোয়া পাইছস, আমার বাবার দোয়া পাইছস, আর আমার ভালোবাসা তোর জন্য খুলে দিলাম। এই ঘরে আর কোন ঝামেলা আছে? ওখানে সেই ইসলাম নাই ঘরে, ঘরে ঘরে ঝামেলা ঢুকছে। কি বলেন, ঢুকে কিনা? একটাই কারণ, মা বাবা শ্বশুর শাশুড়ির দোয়া দিতে পারে না। অহংকার দিনের মহিলারা, মাগো শ্বশুর শাশুড়ির দোয়া নাও, স্বামীর ভালোবাসা নাও, এই ঘরে জান্নাতের বাগান হয়ে যাবে। স্যার বাস্তব আইসে গেছি সামনে, অল্প সময় বেশি কথা বলতেছি। এবার নবীর শিক্ষা, চাচার অনুমতি, কথাটা খেয়াল আছে? চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতাম, খেয়াল আছে না কথাটা? আর খেয়াল রাখলে তো আমার নবীর কথাই খেয়াল রাখতেই, অন্য নবীর কথা খেয়াল না রাখলেও আমাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের নবীর কথা আমাদের খেয়ালে তাইলেই আমরা ইমানদার। নবীজি ডাকে, চাচা অনুমতি দেন। চাচা কই, বাবা পারবা তুমি মরুভূমির কষ্ট? জি আমি পারবো, যাও অনুমতি দিলাম। এবার চাচার অনুমতি, আমার নবী খাদিজার বাড়িতে রাখা। খাদিজার বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা উট কয়টা আছে আমারে গইনা বুঝাইয়া দেন, আমি চাকরি শেষে আপনারে গইনা বুঝাইয়া দেন। খাদিজা কয়, এই কারবার তো আর জীবনে দেই নাই রে, বাঘপাল্লুকে পাহাড়ে ভর্তি, বাঘপাল্লুকে খেয়ে ফেলে আমার তো অনেক হাজার হাজার বেড়া বকরি, তুমি কয়টা নিবা কয়টা বুঝাইবা? আমার নবী কয়, খাদিজা চিন্তা করেন না, দায়িত্ব আমার, হিসাব কিতাব আমি বুঝাইয়া দেবো। আচ্ছা অন্য রাখালেরা তো কোনোদিন ঠিক মতো বুঝাইতে পারে নাই, কিছু বাঘে খায়, কিছু হারায়া যায়, কারণ ছাগল তো বুঝে নয়, এটা তোর কথা শুনে না, এদিক সেদিক দৌড়ে।
বাগে টাকে খায়। খাদিজা কই রাখাল কি কই রে, গইনা নিব গইনা বুঝাইবো, এই রাখাল তোর জীবনে পাইছি না। আল্লাহ কই এই রাখাল তুই পাইবি কই, এই রাখাল আমি এই সৃষ্টি ওই করছি না। খাদিজা কই তাহলে আপনি গনেন। আমরা নবী রাখাল খাদিজার ঘরে বকরি ঘরে ঢুকছে, গনতে কয়টা আছে বকরি। বকরি ছিলেন বকরি কি কি ছাগল, ছাগল গনতে 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 গইনা দেহে ছাগল আছে 1200। ছাগল কয়শ? আপনি 4টে ছাগল লইয়া কালকে বাইরে আপনারা পাগল বানাই লইব। ঘাস খাওয়াইতে নিবেন, দেখবেন একটা বাইরে একটা দৌড় দিয়ে আপনারা 3টা ফেস মারছে, 2টা 2 দিকে টানতাছে, পিছনেরটা মাটির নিচে 4 আঙ্গুল পাও 2টা গাইরে খার রইছে। হ্যাঁ খারিয়া মাথা মুচকায়, আমার গলা ছিঁড়া গেলে গাও আমি সামনে যাইতাম না। আচ্ছা এমন একটা বিরক্ত ছাগলে করে কিনা কর। এই ছাগল পাইছে নবী খাদিজার বাড়িতে কন্যা কয়শ? নবী রাসূলের পরশে ছাগল গিয়া ছাগলের দাম বাড়ছে না কমছে? কত মহিষ কন, গরু কন, দেশি মুরগ কন, ফার্মের মুরগ কন, ছাগল কন, গোশতের দাম সবচেয়ে বেশি কোনটা? খাসি ছাগলের গোশত 1200। খাদিজা 1200 পাইছি 1200। খাদিজা কই জানি লেখাপড়া জানে না, আবার দিলে হেও। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর পক্ষে আছে কে? কয় না কে আছে? আমরা যদি হে নবীর পক্ষে যাই, আল্লাহ কি আমরার পক্ষে আসবে না? কিভাবে আসবে? আইতেছি সামনে। ছাগল 1200, দুম্বা গুনছে কিছু কম, বেড়া গুনছে সামান্য বেশ কম, উট আরো কম। হিসাব লেখা 4 জাতের পশু খাদিজার হিসাব বুঝাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া সব গলার থেকে রশি ছাইড়া দিতেছে। খাদিজা করা খাল কি করতেছেন? বাচ্চাগুলি ছাড়েন, মাছ আপনি হাতে রাখেন, না হয়ে এলোমেলো হয়ে যাইব। রাসূল কয় খাদিজা এটা তোমার দায়িত্ব না আমার দায়িত্ব, তুমি খালি দেখো। খাদিজা কই কাম কাজ ছাইড়া দিলাম, দেখেই লই। আমরা নবীর খেলা দেয়। খাদিজা কই কাম কাজ আমি ওদিন থেকে ছেড়ে দিছি, দেখি বেড়া বকরি দুম্বা গলার থেকে সব ছাইড়া দিছে। ছাইড়া দিলে কি হইব? কোনো এলোমেলো করে না, ঘর থেকে বাইর হইয়া দৌড়দা বাহিরে গিয়া সব এক নজরে আমার নবীর দিকে তাকাইয়া থাকে। 4 জাতের পশু জানোয়ার, 4 পায়া জানোয়ার যদি 4 জাতের জানোয়ার এক হয়ে যদি আমার নবীর দিকে তাকাইয়া নবীরে চিনতে পারে, আমরা উম্মত হইয়া নবী চিনা দরকার আছে কিনা? নাকি নবীর দলাদলি করবেন? দলাদলিটা ভালো হবে না। এই নবী চিনেন, নবীর পক্ষে আসেন। নবীর জীবনী খাদিজার জীবনের থেকে দেখুন, 4 জাতের 4 পায়া জানোয়ার, দলাদলি নাই, হিংসা বিদ্বেষ নাই, এক নজরে নবীর দিকে তাকাইয়া দিছে। পশু হইয়া যদি নবী চিনতে পারে, আমরা উম্মত হইয়া কি নবী চিনা দরকার আছে না? এই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোন রাস্তা। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এইবার নবীজি আগে আগে যায়, বেড়া বকরি দুম্বা বিছে সব লাইন ধরছে। আমরা নবীর লাইনের নবী না বে লাইনের নবী? আমরা নবীর উম্মত হইলে কি চলাফেরা লাইনে আইতে হইব না বে লাইনে চলতে হইব? বাবারে আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? যদি এই নবীর উম্মতের পরিচয়ে ফুলসিরাত পার হইতে চান, তাহলে লাইনে আইন, লাইন ছাইরা আর যায় না। বলে হুজুর লাইন কই পাবো? অন্য নবীর পছন্দের লাইন আছে। মহল্লায় মহল্লায় মসজিদ আছে না? মসজিদের মধ্যে লাইন আছে। কিসের লাইন? কয় না কিসের লাইন? এটা নবীর পছন্দের লাইন। এই লাইনে যে দাঁড়াইবেন, তারে না লইয়া নবী ফুলসিরাত পারিত না। এটা নবীর পছন্দের লাইন। যাই হোক, সংক্ষেপে কয়ে গেলাম, নবীজি আগে যায়, পিছে পিছে লাইন ধরছে। খাদিজা কয় কাম কাজ করবো না, দেখি কি করে। একটাও এলোমেলো না, সব লাইনে যায়। অথচ এই নবীর উম্মত হইয়া আমরা কিন্তু লাইন ছেড়ে দিছি। অনেক দূর গেছে, দেখা যায় না? খাদিজার জীবনী লেখে তার একতলা বিল্ডিং ছিল, বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, কাম কাজ নাই, খালি রাখাল দেখে যাইতেছে। মাঝখানে গিয়ে হাতে ইশারা দিয়ে বলছে তোমরা ঘাস খাও। সবাই ঘাস খাইতেছে, নবী বসে রয়েছে। আকাশের মেঘের টুকরা এসে না মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। আচ্ছা, আমরা জাতিসংঘের মহাসচিব রে ছায়া দিব, বুশেরে মনে দিব?
নবী মেঘের টুকরা ছায়া। খাদিজা কয় কি রাখাল রাখলাম, এই রাখাল তো জীবনে দেখি নাই। আল্লাহ তো জীবনে দেখবি কই আমার নবী, ইনি শেষ নবী, আর আইতো না, দেখবি কই, আইসেও না আর আইতো না। বাড়িতে আইছে বলে দাহে রাখাল বেড়া বকরি দুম্বা গইনা দেখেন তো ঠিক আছে কিনা, গইনা দেখে সব ঠিক আছে। জঙ্গলায় কি ভাগবান লোক আসে নাই? খাদিজা জিগায় আমার নবীকে হা বহুত আছে। তাইলে একটা বকরিও খাইলো না, অন্য রাখালেরা তো 8-10টা খায় না। আমার নবী কয় খাদিজা আমার আওতায় যত বেড়া বকরি আছে এর গায়ে হাত দেওয়ার সাহস জঙ্গলার বাঘ ভাল্লুকের। নবীর রাখালিয়াতের আওতায় থাকলে যদি বেড়া বকরি দুম্বারে বাগে না ধরে, আর নবীর উম্মতের আওতায় যদি থাকতারি, বলুন কোথাও কোনো ভয় আছে? যার বাস্তব নবীর একজন সাহাবী নদী পথে যাচ্ছিল, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা টুকরা টুকরা ভাসতেছে, সাঁতার কাইটা কিনারে উঠছে, সব মারা গেছে। কিনারে উঠে কইতাছে আল্লাহ সব মরল ঘূর্ণিঝড়ে, আমি তো বাঁচলাম। যেখানে খারিয়া কইতাছে বাঁচলাম, তার জীবনী লেগে এটা আফ্রিকার জঙ্গলা, যেখানে শুধু মানুষ খাওয়ার প্রাণী, গাছের পাতায়ও নাকি মানুষ ওই খায়, অর্থাৎ যা আছে খালি মানুষ খায়, বাঁচাইবার কেউ নাই। কেন খারিয়া করলা আমি বাঁচলাম, সব মরে গেল। পিছনে বাঘের গন্ধ লাগতেছে, বাঘ একটা মানুষের গন্ধে ঘুম থেকে উঠতে দেখে নদীর পার খারে দিছে। আল্লাহ একটা মানুষ চোখে দিতে পায় না, নদীর পার খারে দিছে। বাঘে কয় খুব ভালোছে, খাইয়া পানি খাইয়া আয়া হইয়া দাও। বাঘ চাইতেছে নবীর সাহাবীরে খাইতো, বাঘ পিছে চাইয়া দেখে নবীর সাহাবী চাইয়া দেখে বাঘ তো আই পড়ছে কাছাকাছি। অবশেষে কয় আল্লাহ মরছিলাম সবাই সাথেই মরতাম, এখন তো বাঘের পেটে যাবো। অবশেষে কয় একটা পরিচয় তো আমার আছে, আমি আখিরি নবীর উম্মত, পরিচয়টা দিয়া দেখি। ও বাঘ আমার দিকে আইতেছস, আমারে খাবি, আমারে খাইস না, আমার পরিচয় জানোস, আমি আখিরি নবীর উম্মত। বাঘ তো কিছুক্ষণ দাঁড়ায়া আবার আইতেছে, আবার ডাকছে বাঘ আমার দিকে আইতেছস, খাইবি না, পরিচয়টা বুঝতে পারলি না, আমি আখিরি নবীর গোলাম, নবীর গোলামি করি, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায়া আবার আসতেছে। অবশেষে তার জীবনী লেখে কাছাকাছি এসে গেলে বাঘ কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। এখন বুঝি বাঘ আমাকে খেয়ে ফেলবে আর রেহাই দিবে না। নবীর সাহাবীর ভয় ভীতি দেখে বাঘ কাছে এসে আকাশের দিকে বারবার তাকায়, আমার জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলবো। নবীর গোলামের সাথে কথা বলার জন্য আমার আল্লাহ বাঘের জবান খুলে দিছে। বাঘ কাছে এসে ডাকতেছে, ও নবীর গোলাম ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমারে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর গোলাম ভয় পেও না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমারে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। লেজের মধ্যে ধরাইয়া জংলা পার করে দেয়। যে নবীর পরিচয়ে বাঘে নবীর সাহাবীকে হাত দেয় না। আমার নবী ডাকতেছে খাদিজা রে, আমার পরিচয়ের উপর বাঘ পারলো, খাদিজার বকরিতে হাত দেয় না। পরের দিনও গেছে একই অবস্থা, খাদিজা খালি দেখে নবী পাহাড়ের কিনারে একটু ঘুমিয়ে গেছে। গরম তো, যদিও ছায়া দিয়া রাখছে, তারপরও মরুভূমির গরম। অবশেষে দেখে উপর থেকে একটা অজগর সাপ নাইমাইতেছে। খাদিজা কয় অবস্থা খারাপ, আমার রাখালটারে খেয়ে ফেলবে, আমার 10টা বকরি যদি খেয়ে ফেলতো আমার দুঃখ ছিল না, রাখালটারে তো খেয়ে ফেলবে। দেখে অজগর সাপ নবীর কাছে এসে বৈশা ফনা ধরে মাথাটারে তাল পাতার পাখার মতো গোল করে খাইব তো দূরের কথা, আমার নবীরে আরো ঘুমের মধ্যে বাতাস করতেছে। এ নবীর উম্মত হইতে রাজি আছে? এখনো অজগর আল্লাহর কসম এই নবীর উম্মতের খেদমত করবে। যদি পরিচয় দিতে পারেন আমি আখিরি নবীর উম্মত। নবীর উম্মত হইতে হইলে রমজানের রোজা রাখিয়া হইবেন না, না রাখিয়া? না
নামাজ পড়া না চাইরা? আল্লাহ কবুল করো, সকলে বলো না। খাদিজা কয় অত করে বাতাস দেয় আর মরুভূমিতে দিমন আসি নাইছি। লম্বা ঘটনা। বাড়িতে আইছে মোহাম্মদ আর মরুভূমিতে নয়, ব্যবসায়ী বসেন, লেখাপড়া লাগবে না। বলুন নবী যে ব্যবসায়ী বইছে, ব্যবসায়ী লাভ বেশি হইব না কম হইব? কেন? নবী কোনো ভেজাল করে না, আর আমরা তো ভেজাল। পরিষ্কার লেখে খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল, খুইলা দেখেন ফামোয়েল। এই চরিত্র মুসলমানদের আছে কিনা? বাবারে, এই চরিত্র দিয়ে মুসলমানদের বিজয় হবে না। পরিবর্তন করেন চরিত্র, কারণ 100 বছর আগে আমরা এদেশে কেউ ছিলাম না, 100 বছর থাকবো গ্যারান্টি। কার জন্য এগুলি করতেছেন? নিজে পরিষ্কার হন, আখিরি নবীর উম্মতের সার্টিফিকেটটা নিয়ে কবর যান, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। এবার ব্যবসার অবস্থা ভালো দেখে মা খাদিজা ডাকতেছে, ও আমার বংশের মুরব্বীরা, গার্জিয়ানেরা, আর সহ্য করতে পারি না, আমার রাখাল, আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদের সাথে আমারে বিবাহ দিয়ে দাও। মা খাদিজা আগে আমার নবীরে সিনা ফালাইছে, নবীর মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হয়েছে এটাই হবে আমার শেষ কথা। মা খাদিজা বলেন, আমাকে মুহাম্মদের সাথে বিবাহ দিয়ে দাও। বংশের মুরব্বীরা ডাকে, খাদিজা রে, তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। তা একটা ব্যবসার ম্যানেজার রাখাল ছিল, কিছুই তো নাই, মা নাই, বাবা নাই, বাড়িঘর নাই, গরিব, তার কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। মা খাদিজা বলেন, ও আমার বংশের মুরব্বীরা, মুহাম্মদের কিছু নাই বলে যদি বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও, আমি খাদিজার জীবন জৈবন, ধন সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের মালামাল, ভেড়া বকরি, দুম্বা, উট সহ ঘর বাড়ি সহ ঘরবাড়ি সহ যা কিছু আছে গো, সব আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। সব কিছুর বিনিময় নবীর ভালোবাসার মালা গলায় পড়লাম। খাদিজা আমার নবীর পক্ষে চলে গেলেন, সব কিছু দিয়ে দিলেন। লম্বা ঘটনা। আমার আল্লাহ কয়, খাদিজা রে, আমার বন্ধুর পক্ষে গেলি, আমি আল্লাহরে তোর পক্ষে পেয়া গেলি। নবীর পক্ষটাই হলো আল্লাহ পাওয়ার পক্ষ, যা বাস্তব। এই তো মা খাদিজা বলেন, হুজুর আমি সব আপনাকে দিয়ে দিলাম। এবার নবীর পক্ষে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। মা খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, মা খাদিজা কাঁদতেছেন। আমার নবী পাশে বসে প্রশ্ন করে, খাদিজা রে, আমার সব ভালোবাসাই দিয়েছো, এখন কেন কাঁদো? বলো তুমি কি চাও? হুজুর আমি খাদিজা সব আল্লাহকে পাওয়ার জন্য আপনার ভালোবাসায় দান করে দিয়েছিলাম। নবী গো, আমি আজকে 3টা জিনিস চাবো, দিবেন কিনা বলেন? কি 3টা জিনিস? একটা হলো, আমি খাদিজা আজকে যদি মৃত্যু হয়ে যায়, আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে আমারে কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি হলো, যেই কবরের ভিতরে আমাকে শোয়াবেন মক্কা নগরে, ওই কবরের ভিতরে আপনি নবী একটুখানি শুয়ে আসবেন। বলুন, যেখানে নবী আছে সেখানে আযাব গজব আসতে পারবে কিনা? নবী যেখানে, আল্লাহর রহমত 100%। যার বাস্তব, একটা ছোট্ট ঘটনা বললে বাস্তবটা বুঝে পাবেন। আপনার ভারতের একটা ঘটনা, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত। ভারতের একজন ব্যক্তি ছিলেন ঠাকুর, যার নাকি 16 কোটি হিন্দু যারে দেবতার মতো পূজা করত, যার নাম ডক্টর শিব শক্তি। ডক্টর শিব শক্তি একদিন ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। নবী গিয়া ডাহে, ডক্টর শিব শক্তি, বহুত নেতাগিরিতে আইছস, আমি রাসূল আইছি তোরে কালিমা পড়াইতাম। নবী যেখানে রহমত সেখানে। ডক্টর শিব শক্তি কয়, হুজুর ও
পাইছি ইনি বড় নেতা। হুজুর আমি আর তিনি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়। ডক্টর শিব শক্তি তো মুসলমান। সকালে ঘুম থেকে উঠে অন্যদিন সূর্যের পূজা, গাছের পূজা, তুলসী পূজা, আজকে কোনো পূজা টুজা করে না, দরজাই খুলে না। আর যেই বড় নবী আয়া গেছে, ডক্টর শিব শক্তির বিবি নাস্তার টাইমে নাস্তা বানায়া দরজায় ধাক্কাইতেছে, ঠাকুর কর্তা দরজা খুলেন। দরজা খুলছে, কি ব্যাপার পূজা টুজা ছাইরা দিলেন, নাস্তা খাইতেন না? বিবি পূজা কেমনে করবো, ঘরের দিকে চাইয়া দেখ। বিবি চাইয়া দেখে ঘরটা রহমত বরকতে ভরপুর, বেহেশতের বাগান হয়ে রয়েছে। বিবি ডাকতেছে, স্বামী বলো আজকে তোমার ঘরে কি কোনো মহান অতিথি আসছিল? ডক্টর শিব শক্তি কয়, বিবি গো আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী আসছিল, পরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। তাই নাকি? তাহলে তোমার ভাগ্য ভালো। যাই হোক, হিন্দু হও আর মুসলমান হও, নাস্তা তো খাইতেই, নাস্তাটা খাও। ডক্টর শিব শক্তিকে, বিবি তোমার হাতের নাস্তা আমি আর এখন খাইতে পারি না, কারণ আমি যে মুসলমান, মাত্র মুসলমান হইছে, বিবি হিন্দু মনে করিয়া বিবির হাতে খায় না। আর আমরা কবের মুসলমান, এরপর গেলাম যা ভাই। বাবা একটু হিসাব করে খাইবেন, বেজাল খাইেন না, এই দেহটাকে পরিষ্কার রাখেন। ডক্টর শিব শক্তি মাত্র মুসলমান হয়েছে, খায় না। বিবিও কয়, আমিও তোমারে না খাওয়াইয়া ছাড়তাম না। এতদিনের মহব্বত এই কতক্ষণে ভাঙ্গা দিবা? জোর করে মুখের মধ্যে খাওয়ান দিতে চাইতেছে, কিন্তু ডক্টর শিব শক্তি খাইতে রাজি না, মুখ বন্ধ করে রাখছে। তালা মারছি, খাইতাম না। অবশেষে ডক্টর শিব শক্তির বিবিটাকে, স্বামী ভয় পায় না, খাও খাও। আমিও গোপন রাখতে পারলাম না গো, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি গো আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমারও কপাল ভালো, আমরা যারা মুসলমান হয়ে গেছি। ডক্টর শিব শক্তি বিবিকে নিয়ে আনন্দ করেন মুসলমান হওয়ার কারণে। বলুন আমরা যারা আখিরি নবীর উম্মত, আপনাদের মনে আনন্দ আছে কিনা? এই নবীর উম্মত হওয়ার পরে এর চেয়ে বড় কিছু পাওয়া, এর চেয়ে বড় কপালওয়ালা হওয়া পৃথিবীতে আর কোনো সুযোগ নাই। ডক্টর শিব শক্তির উপযুক্ত মেয়ে ছিল, মেয়ে দৌড়ে গেছে। বাবা তুমিও খুশি, মাও খুশি, ঘটনা কি? ডক্টর শিব শক্তির মেয়ে প্রশ্ন করলে জবাব দেয়, বাবা মা গো আমি তো মুসলমান হয়ে গেছি নবীর হাতে। মা কয়, আমিও মুসলমান হয়ে গেছি নবীর হাতে। মেয়ে মা বাবার গলায় ধরে কয়, মা আমার খবর জানো? তোমরা রে কালিমা পড়াইয়া নবীজি যাওয়ার সময় আমারও কালিমা পড়াইছে। এই আলোচনা নারায়ণগঞ্জের গলা চিপাই যখন পেশ করলাম, আলোচনা শেষে একটা হিন্দু যুবক দৌড়ে স্টেজে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসুন বলুন, আমার নবী যেখানে আল্লাহর রহমত, এটার বাস্তব হলো ডক্টর শিব শক্তির জীবনী। মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন। যাও খাদিজা শুয়ে আসবো। 3 নাম্বার প্রশ্ন, আমারে কবর শুয়া মুনকির নকিরের সওয়ালের জবাব আপনার নবী আমার পক্ষ থেকে দিবেন। যাও খাদিজা। কথা মতো তাই করে কবরের পাশে বসে আছেন নবীজি। মক্কার ঘটনা বলছি, কিন্তু মুনকির নকির তো খাদিজার কবরে আসে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও। বন্ধু কেন বসে রয়েছে? খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যেদিন খাদিজা জীবন জৈবন ধন সম্পদ সবকিছু নবীর ভালোবাসায় দিয়ে আমার নবীর পক্ষ গিয়েছিল, আমি আল্লাহ সেদিন খাদিজার পক্ষে গিয়েছি। নবীর পক্ষে খাদিজা গিয়েছে, আমি আল্লাহ খাদিজার পক্ষ নিয়েছি। আজকে মুনকির নকিরের সওয়ালের জবাব রাসূলের দিতে হবে না, আমি আল্লাহ নিজে আদায় করে দিয়েছি। বাবা এই নবীর পক্ষ নিয়ে মরতে পারলে ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। আরেক জায়গায় বলছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম
আইহিম ইরযাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতেছো, আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীদের কবরের মধ্যে খাওয়াইতাছি। সে আল্লাহর রাস্তা পাওয়ার জন্য একজনই ব্যক্তি, এই আল্লাহকে চিনার টাওয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় যারা বসে আছেন, এটাই আল্লাহ পাওয়ার রাস্তা। আজকে যে আলোচনাগুলো করলাম এগুলি আমলে নিবেন, আমিও যেন আমল করতে পারি। মাহে রমজান অত্যন্ত বরকতের মাস, জান্নাতের দরজা শুধু একটা মাসই আছে, রমজান। আখিরি নবীর উম্মতের জন্য খুলে, আখিরি নবীর উম্মত ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত কারোর জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। শুধু আখিরি নবীর উম্মতের জন্য একটা মাস বেহেশতের দরজা খোলা থাকে। বলুন তো এই মাসটা কোনটা? রমজানে যদি বেহেশতের দরজা খোলা রাখে, তাহলে আপনাদের ধারণা এটা কার লেগে খুলছে? রোজাদারের জন্য। কাজী রোজা যারা রাখেন নাই, কালকার থেকে রোজাটা রাইখা দিবেন, বেহেশতের দরজা খোলা। শুধুমাত্র ঢুকবেন মৃত্যু আসার আগে আগে, আখিরি নবীর উম্মত হন। আজকের এই মাহফিলের আয়োজন, এই বৃষ্টির দিনে, এটা দুঃসাহসিক আয়োজন। আচ্ছা বলুন, যারা এই আয়োজনটা করছে বৃষ্টির দিনে, তাদের কি কষ্ট হয় নাই? আপনারাও আসছেন, আপনারাও কষ্ট করছেন। আল্লাহ যেন সকলের কষ্ট কবুল করে এই রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দেন। আর একটা দিন যেন ঘুমের ঘরে নবীকে স্বপ্নে দেখাইয়া দেন। সকলে বলুন আমিন।